আসসালামু আলাইকুম। আজকে ডিপ ডাইভে আমরা আলোচনা করব কুরআনুল কারীমের একটা খুব ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী সূরা নিয়ে, সূরা আল মাউন, 107 নম্বর সূরা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মক্কায় নাজিল হওয়া মাত্র 7টা আয়াতেরই সূরা। এর তাফসীর, শানে নুজুল মানে এটা নাজিলের প্রেক্ষাপট আর কিছু হাদিস থেকে আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক, আমাদের লক্ষ্য হলো সূরাটার মূল বার্তাটা ধরা, মানে কিভাবে পরকালের চিন্তা বা চিন্তা না করাটা আমাদের প্রতিদিনকার আচরণ, আমাদের ইবাদত সবকিছুকে প্রভাবিত করে। এর তো আরো কিছু নাম আছে, তাই না? যেমন সূরা আদ-দ্বীন বা সূরা ইয়াতিম। হ্যাঁ আছে, আর মাউন শব্দটারও একটা বিশেষ অর্থ আছে, সেটাও আমরা দেখব। আচ্ছা, শুরু করা যাক এর পেছনের ঘটনা বা শানে নজুল দিয়ে। হ্যাঁ, শোনা যায় যে মক্কার কিছু প্রভাবশালী লোক, যেমন ধরুন আবু সুফিয়ান বা আসিবনে ওয়াইল, হ্যাঁ কারো কারো মাতে আর কি, তারা নাকি ইয়তীমদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। একটা ঘটনা তো খুব বলা হয়, এক ইয়তীম শিশুকে তার পাওনা উটের মাংস তো দেয়নি, উল্টো লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিল। ভাবা যায়? উফ, আসলেই কষ্টদায়ক। আর দেখুন, সূরাটা ঠিক এই ঘটনাটাকেই কিন্তু প্রথম আয়াতে যুক্ত করে দিচ্ছে, ইউকাযিবু বিদ্দিন, যে বিচার দিবসকে অস্বীকার করে। তার মানে এই নিষ্ঠুরতার মূল কারণ হলো পরকালকে অস্বীকার করা। একদম, যার মনে ওই ভয়টা নেই, মানে আখেরাতে জবাব দিতে হবে, তার কাছে তো দুনিয়ার দুর্বল মানুষের প্রতি দয়া দেখানোর কোনো মানেই থাকে না। তার চিন্তাটাই অন্যরকম। এই অস্বীকারটাই যেন সব খারাপ কাজের মূল। এটা কি শুধু অবিশ্বাসীদের জন্য? না না, শুধু তাদের জন্য নয়, এটা মুনাফিক মানে কপট বিশ্বাসীদের জন্য একটা বড় সতর্কবার্তা। কারণ তাদের আচরণেও কিন্তু এই ইয়েতিমের প্রতি উদাসীনতা বা নামাজে গাফিলতি দেখা যেত। আচ্ছা, তাহলে এবার আয়াত ধরে ধরে একটু দেখলে কেমন হয়? প্রথম আয়াতটা তো একটা প্রশ্ন দিয়ে শুরু, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে কর্মফল দিবসকে অস্বীকার করে? কি অসাধারণ শুরু! ঠিক, মনোযোগটা একেবারে টেনে নেয়। আর আদ-দ্বীন শব্দটা, এটার অর্থ তো ব্যাপক। বিচার দিবসও হতে পারে, আবার আল্লাহর দেওয়া পুরো জীবন ব্যবস্থাও বোঝায়, যে এই ভিত্তিটাকেই মানে না। তারপরে সব কাজই তো তাহলে? হ্যাঁ, তারপরে সব কাজই এটার দ্বারা প্রভাবিত হয়। এটাই যেন সব সমস্যার গোড়া। আর ঠিক পরের দুই আয়াতেই সেই প্রভাবটা স্পষ্ট। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই তো যে এতিমকে খুব কঠোরভাবে তাড়িয়ে দেয় আর মিসকিনকে খাবার দিতে অন্যকে উৎসাহও দেয় না। এই ইয়াদুউ শব্দটা, এর মানে কি শুধু তাড়িয়ে দেওয়া? না, এটা সাধারণ তাড়িয়ে দেওয়া না, এটা হলো খুব রূঢ়ভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, অবজ্ঞা ভরে। আর দ্বিতীয় অংশটা, খাবার দিতে উৎসাহিত করে না। হ্যাঁ, ওয়ালা ইয়াহুদ্দু, এটা আরো গভীর। মানে লোকটা শুধু নিজেই যে দেয় না তা না, সে সমাজে যে একটা ভালো পরিবেশ দরকার, গরিবকে খাবার দেওয়ার, সাহায্য করার, সেটারও বিরোধী। সে ভালো কাজে অন্যকেও বাধা দেয় বা নিরুৎসাহিত করে। ওহ আচ্ছা, এটা তো তাহলে শুধু ব্যক্তিগত কার্পণ্য নয়, একটা সামাজিক ক্ষতিও। অবশ্যই, কিন্তু এর পরেই যে নামাজের প্রসঙ্গটা আসছে, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই নামাজীদের জন্য, এটা একটু চমকে দেয়। হ্যাঁ, নামাজীদের জন্য দুর্ভোগ। আবার এখানে ওয়াইল মানে তো জাহান্নামের কঠিন শাস্তির কথা বলা হচ্ছে। ফাওয়াইলুন লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাত সম্বন্ধে উদাসীন। এই উদাসীনতাটা ঠিক কেমন? আর সামাজিক আচরণের কথা বলতে বলতে হঠাৎ নামাজের কথা কেন? দেখুন, এখানে বলা হয়েছে আন সালাতিহিম সাহুন, ফি সালাতিহিম সাহুন নয়। পার্থক্যটা খেয়াল করার মতো। আন আর ফি? হ্যাঁ, আন মানে হলো নামাজের ব্যাপারে বা সম্পর্কে উদাসীন, মানে নামাজের গুরুত্বটাই সে বোঝে না। হয়তো নামাজ পড়ছে, কিন্তু কখন পড়লো, কিভাবে পড়লো, মনোযোগ ছিল কিনা, এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। সময় মতো পড়ে না, রুকু সিজদা ঠিক মতো করে না, তাড়াহুড়ো করে সেরে ফেলে। ও আচ্ছা, মানে নামাজের প্রতি যত্নহীনতা। ঠিক, হাদিসে মুনাফিকের আসর নামাজের কথা বলা হয়েছে না, যে তারা একদম সূর্য ডোবার আগ মুহূর্তে উঠে তাড়াহুড়ো করে মোরগের ঠোকরের মতো করে 4 রাকাত সেরে নিত। আর সামাজিক আচরণের পর নামাজের কথা আসার কারণ হতে পারে এটা বোঝানো যে যার ভেতরে আল্লাহর ভয় বা সৃষ্টির প্রতি মায়া নেই, তার ইবাদতও আসলে প্রাণহীন হয়ে যায়। দুটো বিষয় জড়িত। বোঝা গেল। এর পরের আয়াতে তো আরো মারাত্মক কথা, ওয়াল্লাযীনা হুম ইউরাউন, যারা লোভ দেখানোর জন্য তা করে। এটাই তো রিয়া, তাই না? হ্যাঁ,
এটাই রিয়া, মানে যে কোনো ইবাদত বা ভালো কাজ করা হচ্ছে শুধু মানুষকে দেখানোর জন্য। আল্লাহর সন্তুষ্টি সেখানে মুখ্য না। এটাকে তো শিরকের সাথেও তুলনা করা হয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরকে আসগার বা ছোট শিরক বলেছেন, কারণ ইবাদত তো কেবল আল্লাহর জন্য, কিন্তু যে রিয়া করে সে মানুষের প্রশংসাকেও আল্লাহর সাথে অংশীদার বানিয়ে ফেলে। এটা এতই মারাত্মক যে কিয়ামতের দিন অনেক আমল থাকার পরেও শুধু এই রিয়ার কারণে সব বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ রক্ষা করুন। আমাদের সবারই খুব সতর্ক থাকা দরকার। অবশ্যই নিয়তটা সবসময় পরীক্ষা করা দরকার। আচ্ছা, আর একদম শেষ আয়াত, ওয়ায়ামনাউন আল মাউন, এবং তারা নিত্য ব্যবহার্য ছোটখাটো জিনিসপত্র দানেও কৃপণতা করে। এই মাউন জিনিসটা আসলে কি? মাউন মানে হলো একেবারে সাধারণ নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিস। ধরুন কারো বাসায় লবণ ফুরিয়ে গেল, একটু চাইল, বা কারো একটা বালতি দরকার কিছুক্ষণের জন্য, একটা কুড়াল বা এই জাতীয় জিনিস। এগুলো সাধারণত প্রতিবেশীরা একে অপরকে দিয়েই থাকে। মানে এই সামান্য জিনিস দিতেও তাদের আপত্তি? হ্যাঁ, কিছু তাফসীরকারক এর মধ্যে যাকাতকেও অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু মূল ভাবটা হলো যে মানুষটা বিচার দিবস অস্বীকার দিয়ে শুরু করেছিল, যার ব্যবহার ইয়াতিম মিসকিনের প্রতি ছিল নির্দয়, যার নামাজ ছিল উদাসীন আর লোক দেখানো, তার নৈতিক অধপতনের শেষ ধাপ হলো এইটা। সে এতটাই স্বার্থপর হয়ে গেছে যে এই অতি সামান্য মানবিক সাহায্যটুকু সে করতে পারে না। এটা চরম কৃপণতা। পুরো ব্যাপারটা তাহলে দাঁড়াচ্ছে একটা চেইন রিয়াকশনের মতো। অবিশ্বাস থেকে শুরু। হ্যাঁ, অবিশ্বাস বা দুর্বল বিশ্বাস, তারপর সামাজিক অবিচার, ইয়াতিম আর মিসকিনদের প্রতি রূঢ়তা, তারপর এবাদতে অবহেলা, লোক দেখানো ভাব, আর সবশেষে চূড়ান্ত কৃপণতা, ওই মাউন্টটুকুও না দেওয়া, একটা আরেকটার সাথে একেবারে যুক্ত। সূরাটা আসলে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে বিশ্বাস, এবাদাত আর মানুষের সাথে আচরণ এগুলো আলাদা কিছু না। একদম, ইমান, ইবাদাত, মুআমালাত সব অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটার ঘাটতি অন্যগুলোতেও প্রভাব ফেলে। যার বিশ্বাস ঠিক নেই তার আচরণ খারাপ হবে, ইবাদত হবে অন্তঃসার শূন্য। সূরাটা যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সত্যিকারের মর্যাদা কোথায়। আর এই খারাপ দিকগুলো বলার মাধ্যমে আসলে ভালো কাজগুলোর দিকেই তো আহ্বান করা হচ্ছে। ইয়েতিমকে সম্মান করা, মিসকিনকে খাবার দেওয়া, নিষ্ঠার সাথে নামাজ পড়া আর একে অপরকে সাহায্য করা। ঠিক তাই, মাত্র ৭টা আয়াত, কিন্তু কি গভীর শিক্ষা। সত্যি, আজকের দিনেও তো এটা সমানভাবে প্রাসঙ্গিক। অবশ্যই। আর একটা জিনিস কি আমাদের ভাবা উচিত, এই যে মাউন, খুব ছোট ছোট সাহায্য বা জিনিস দেওয়া নেওয়া, আমরা হয়তো এগুলোকে তেমন গুরুত্বই দেই না, কিন্তু এই সূরা অনুযায়ী এই ছোট কাজগুলোই কিন্তু আমাদের ভেতরের বিশ্বাস, আমাদের চরিত্র, আমাদের মনুষ্যত্বকে প্রকাশ করে দেয়। আজকের এই ছুটে চলা জীবনে আমরা এই ছোট ছোট মানবিক আদান প্রদানে কতটা মনোযোগী, এটা একটা বড় প্রশ্ন কিন্তু।